দেখো বন্ধুরা, বাজার থেকে এনেছিলাম মাংস, তাই আজকে রান্না করব। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর এখানে আছে আলু ও গোটা রসুন। চলো দেখো আমি কি করে রান্না করি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। জিরেটা লাল লাল হয়ে আসলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা হালকা করে একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেব আদা, শুকনো লঙ্কা বাটা ও জিরে বাটা। এগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। তো এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেবো মাংসের সাথে। এবার দিয়ে দেবো আলু ও গোটা রসুন। আজকে আলুগুলো কাঁচাই নিয়েছি, কাঁচা দিয়ে দেখবেন অন্যরকম একটা স্বাদ লাগবে। তুমি ভালো করে কষিয়ে নেবে। এবার মুরগির মেটেগুলো দিয়ে দেবো। মেটেটা একটু পরে দেবেন, তাহলে মেটেটা একদম গলে যাবে না, গোটা গোটাই থাকবে। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে জল গরম করে রেখেছিলাম সেই জল গরমটা দিয়ে দেবো। জলটা আজকে অল্প করেই দেবো, কারণ আজকে একটু কষা কষা হবে। এবার ভালো করে 15 থেকে 20 মিনিট জাল দিয়ে দেবো ঢেকে ঢেকে। দেখো আমার হয়ে গেছে তরকারিটা। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে মাংস কষা। এবার জয়িতাকে খেতে দিয়ে দেবো। এই দেখুন জয়িতাকে খেতে দিয়ে দিয়েছি, তো জয়িতা এখন খাবে। কিরকম হয়েছে জয়িতা? খুব সুন্দর। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে দেবেন।